Assalamu alaikum viewers, welcome to the brand new vlog on Baikka Beel. আজকে আমরা ছুটে যাব বাইকার বিল জলভূমি হাইল হাওরের দক্ষিণ প্রান্তে একটি বড় অগভীর হ্রদ। এটি শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের মাঝপথে অবস্থিত। হাওর, যার 4000 হেক্টর বর্ষায় ফুলে 14000 হেক্টর হয়, কিন্তু বাইকার বিল জুড়ে মাত্র 170 হেক্টর। এটি 2003 সালে একটি স্থায়ী জলভূমি অভয়ারণ্য হিসেবে স্থাপিত হয়েছিল। বিলে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে এবং এর সুস্থ মাছের জনসংখ্যা শীতকালীন পাখিদের প্রতি বছর এখানে জড়ো হতে উৎসাহিত করে। এটি সম্ভবত বাংলাদেশের প্রকৃত পাখির অভয়ারণ্যের সবচেয়ে কাছের জিনিস। আমরা এখন রাস্তায় আছি, আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রজাপতির একটি বাহার, এবং এটি আসলে বাইকার বিলের মতো এরকম সুন্দর একটি বিলেই শুধু উপভোগ করা যায়। ঢাকা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে বাইকার বিল প্রকৃতিপ্রেমী এবং বিজ্ঞানীদের কাছে জনপ্রিয়। প্রাক্তনরা প্রকৃতির কাজগুলো উপভোগ করেন এবং শিখে যখন পরবর্তী জীবন বিজ্ঞান, বিশেষ করে পক্ষীবিদ্যায় গবেষণা পরিচালনা করেন। বাংলাদেশের অনেক গবেষকই আছেন যারা বাইকার বিলে এসে তাদের পাখি অথবা মৎস্য সম্পর্কিত গবেষণা সম্পন্ন করে থাকেন। আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই বিখ্যাত ওয়াচ টাওয়ারের দিকে। আসলে এই বাইকার বিল অভয়ারণ্যে 2টি ওয়াচ টাওয়ার রয়েছে। এগুলিতে আহরণ করে দর্শনার্থীরা তাদের অযথা বিরক্ত না করে অসংখ্য পাখি এবং তাদের কার্যকলাপ চালিয়ে যেতে দেখেন। নির্দিষ্ট সময়ে বোটিংও সম্ভব, যদিও পাখিদের কাছে আসা এবং বিরক্ত করা নিরুৎসাহিত করা হয়। বাইকার বিলের সংরক্ষণে ইতিবাচক ফল পাওয়া গেছে, কারণ বিগত বছরগুলোতে এখানে পাখি ও মাছ উভয়ের জীবন বৈচিত্র্য বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ 2013 সালে বাইকার বিলে 160 প্রজাতির পাখি গণনা করা হয়েছিল। আজ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 194। গাছপালা বৃদ্ধির ফলে আরও পাখির আকর্ষণ বৃদ্ধি পেয়েছে এবং বিজ্ঞানীদের, যারা পাখি বাজানোর জন্য কুয়াশা জাল ব্যবহার করেন, এবং আরও প্রজাতির বিস্তৃত পরিশ্রমের ফলেই এটি সংঘটিত হয়েছে। একইভাবে মাছের প্রজাতি 2013 সালে 98 থেকে বেড়ে আজ 106 হয়েছে। আজ বাইকার বিলে আসলে সব ঠিক নেই। এক সময় যখন 2016 সালের দিকে আমি বাইকার বিলে প্রথম আসি, সেই সময়ের একটি সফরে আমার প্রথম দর্শনে মনে হয়েছিল এটি একটি জাদুকরী ভ্রমণ ছিল। আমি কোরজ গাছের বাগানের মধ্যে দিয়ে 2য় ওয়াচ টাওয়ারে গিয়েছিলাম। এটিতে আহরণ করে আমি হাঁসের ঝাঁকে ঝাঁকে উঠতে দেখেছি। উজ্জ্বলিত নীল বেগুনি সোয়াম্প ফেনের দলগুলি হ্রদের তীরে এবং গাছের মধ্যে পিছনে পিছনে উড়ে যাচ্ছিল। বেশ কিছু র্যাপ্টর মাথার ওপর দিয়ে প্রদক্ষিণ করে শিকারের খোঁজে যাচ্ছিল। এর মধ্যে রয়েছিল প্যালেসের ফিশ ইগল এবং ইস্টার্ন মার্শ হ্যারিয়ার। আমি অনুভব করেছিলাম আমি প্রকৃতির খেলায় মাঠে আছি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আজ বাইকার বিলে সব ঠিক নেই। আজকে অনেক দিন পরে বাইকার বিলে এসে আমি প্রকৃতির সেই পুরনো 2016 সালের সেই আমার স্মৃতির গহ্বরে হারিয়ে গেলাম। কিন্তু তারপরও যতবারই এই মনোমুগ্ধকর জায়গায় আসি, ততবারই আমার কাছে ভালো লাগে। এর আসলে যে প্রকৃতির যে মায়া এবং প্রকৃতির যে মনোমুগ্ধকর দৃশ্য, সেটি সবসময় আমাকে আকর্ষণ করে। এখন আমি এগিয়ে যাচ্ছি সেই ওয়াচ টাওয়ারের দিকে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এরকম একটি সরু রাস্তা আছে যেটি ওয়াচ টাওয়ারের দিকে ধাবিত করে। এখানে প্রধানত আমরা 4 জন বন্ধু মিলে এসেছি আজকে সেই সুদীর্ঘ
ঢাকা থেকে আমরা ছুটে এসেছি এই বাইক্কার বিলটি দেখার জন্য। এবং বাইক্কার বিলে শুধু বাইক্কার বিল না, আসলে এই সিলেট, মৌলভীবাজার এবং এই এরিয়া অঞ্চলটির আশেপাশে যেই সুন্দর জায়গাগুলো আছে সবগুলো একে একে যাওয়ার জন্য চেষ্টা করছি। এই সেই বিখ্যাত ওয়াচ টাওয়ার। চলুন দেখা যাক কি আছে এর আশেপাশে। আগে একটা সময় এখানে যখন এসেছিলাম তখন এই জায়গাতে পাখির কিচিরমিচির শব্দে আরও বেশি মনোমুগ্ধকর লেগেছিল। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে। এই ওয়াচ টাওয়ারটি মেনলি 3 তলা, সম্ভবত 3 তলা কি 4 তলা, আমার সঠিক মনে নেই। এই যে দেখুন ওয়াচ টাওয়ারের উপরের এই যে আমার বাকি বন্ধুরা, হ্যালো। দেখা যাক, তারা অলরেডি ঘুরে এসেছে। আমি ভিডিওটি করতে করতে হয়তো তাদের সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এই যে ছাদ। সো সবাই রেডি? এই যে সেই ওয়াচ টাওয়ার থেকে ভিউ, কি মনোমুগ্ধকর একটি ভিউ না? আগে একটা সময় বাইক্কার বিলে পানি ছিল, কিন্তু এখন সম্ভবত শীত কেবল শেষ হয়েছে, বর্ষার সময় পানি থাকে এবং এই সময় নৌকায় ভ্রমণ করা যায়। ওই যে একটা নৌকা দেখাও যাচ্ছে। এর আগে যখন এসেছিলাম তখন এই জায়গায় অনেক পাখির সমাগম ছিল, কিন্তু আস্তে আস্তে আসলে যে জিনিসটা আপনাদের বলেছি, আসলে পাখির অনেক অভয়ারণ্য এখানে রোধ করা হয়েছে। এই যে দেখুন কত পাখির বিস্তৃতি একসময় এখানে ছিল। বড় গুটি ঈগল, বাংলা শকুন, পালাশি, কুড়া ঈগল, শঙ্খচিল, ভুবনচিল। এবং খালি পাখি না, এখানে অনেক মাছও ছিল আগে। এই যে এখানে লেখা আছে পাতি চ্যাগা, মেটে মাথা তিতি, নেউপিপি, বেগুনি কালেম, পাতি পান মুরগি, ছোট পানকৌড়ি, কালো মাথা কাস্তে চড়া, গোবগা, লালচে বক, দেশি কানি বক। আমার মনে হয় আপনারা সম্ভবত এটা অনেকে নামও শোনেন নাই। এই যে মাছের নামগুলো দেখুন, মলা, সরপুটি, টাকি, রানী, মেনি, কানি, পাবনা, চিতল, ফণি। আমরা আসলে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন সূর্যাস্ত উপভোগ করি সবাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।